তোরে জান্নাতে নিয়ে যাবে চোখের পানি ছেড়ে কাঁদু কলিমার জেকের গোনা ধুয়ে যায় গোনা ধরে যায় লা ইলাহা ইল্লাল্লাহ 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 পড়ুন ইবলিস মাথা চুল ছিটছে কি সর্বনাশ হয়ে গেল কতদিন ধরে কত সময় ব্যয় করেও কত গুনাহ কাজ করাইলাম পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ সব ধুয়ে গেল ঝরে গেল গুনাহ ঝরে গেল আমার কি সর্বনাশ হলো এতদিন ধরে কত সময় ব্যয় করেও সব বিফল হয়ে গেল ইবলিসের মুখে চুনকালি ফেলে দিল আল্লাহকে জান খুলে ডাকুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ لا محبوب إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا سبحان إلا الله لا غفران إلا الله لا إله 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 إلا الله এই মুহূর্তের জন্য চোখের পানিগুলো কোটি কোটি টাকা চেয়ে দাম বেচিও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সারা গ্রামের কবরবাসীর উপরেও এই সময় রহমত নাযিল হয় এই গ্রাম থেকে খোদার গজব দূরে সরে যায় আল্লাহর গজব চলছে ও ছেলেরা মেয়েরা ফোনে আমেরিকার গজব দেখুন জাহান্নামের আগুন যেন জ্বলছে সারা আমেরিকাটা ধ্বংস হয়ে গেল আমাদের উপর আল্লাহর গজব আসবে না খোদার গজব দূরে সরে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত কষ্ট হচ্ছে ইমাম বাহাউদ্দিন নকশবন্দি ইমাম বাহাউদ্দিন নকশবন্দি আল্লামা রুহুল আমিন তিনি তার কিতাবে লিখেছেন ইমাম বাহাউদ্দিন নকশবন্দি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে হুজুর আমার একটানা 15 দিন ধরে সিজদায় পড়ে কেঁদেছেন একটানা 15টা দিন ধরে সিজদা করিও আমরা 10টা মিনিট কলেমা জিকির করি না কেমনে আরামে থাকবো কবরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 কত কষ্ট হচ্ছে
দাদা পীরের খলিফা সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি যিনি বাকুল শরীফে শুয়ে আছেন দাদা পীর হাজাত ইসলাম কবুল করেছিলেন তিনি তাম পৃথিবীর নবী ওলিদের মাজার জিয়ারত করেছেন পায়ে হেঁটে আফ্রিকার জঙ্গলে গেছেন একজন আল্লাহর ওলির মাজার আছে শুধু হেঁটে 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 আর হাঁটতে পারে না পা যন্ত্রণা হয় না আল্লাহর ওলিয়া গাছের গোড়ায় হেলান দিয়ে বসে বসে একটু জিরিয়ে নেওয়ার নিয়েতে বসেছে কিন্তু না শুধু জিরিয়ে নেবে না সবাই যাচ্ছে আল্লাহর ওলি কলেমা পড়তে পড়তে যে বিশ্রাম করিও কলেমা জিকির করতে করতে আল্লাহ দেওয়ানা হয়ে গেছে রাত যায় দিন যায় আর খেয়াল নাই রাত যায় দিন যায় দিন যায় রাত যায় সপ্তাহ যায় মাস পার হয়ে যায় বছর পার হয়ে যায় টানা 7 বছর আব্দুল মুমিন না 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 গাছের গোড়ায় বসে বসে কলেমা জিকির বর্ষাকালে গাতা লতা পাতার গাছ উঠে ওটাতে ওটাকে ঢেকে ফেলেছে মধু ভাঙারা মধু ভাঙতে দিয়ে দেখো ওই গাছে একটা বড় মৌচাক ওই মৌচাক কাটার জন্য গাছের গোড়ায় দেখে একটা জঙ্গল ওই জঙ্গলের ভিতর দিয়ে কলেমার আওয়াজ জঙ্গলটা ছিঁড়ে ফেলে দেখো সুফি আব্দুল মুমিন বসে আছেন ও ছেলেরা মেয়েরা আমরা 10টা মিনিট কলেমা জিকির করিলাম সুফি আব্দুল মুমিন একটা 7 বছর কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই নিয়ত পরিবর্তন করে নেন বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা হই আমার কলব আমার পীর সাহেব ও দাদা পীর সাহেব কেবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশে মুআল্লার দিকে মুতাওয়াজ্জা হয় আল্লাহ পাক আরশে মুআল্লা হইতে হকিকতে তওবা শরীফের কলবে আসুক একটু তওবার মুরাকাবা করেন দুটো গুনাহ ছাড়া সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে দুটো গুনাহ আল্লাহ কখনোই মাফ করেন না একটা হলো হক ফাঁকি দেওয়া আর একটা হলো কোন মানুষের মনে অবৈধভাবে কষ্ট দেওয়া পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি মাঝে মাঝে পড়ুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه 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 درود شريف اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين يا رب العالمين পবিত্র রজব তাদের আসামির বেশে আল্লাহ পবিত্র অবস্থায় আল্লাহ গুনাহ মাখা দুটো হাত দিয়ে শাহী দরবারে হাত উঠাইলাম দয়া সাগর নবীর ওসিলায় জীবনের গুনাহ মাফ করে দিন ইয়া রাব্বাল আলামিন तमाम গুনাহ থেকে আপনি আমাদের হেফাজত করুন টুটা ফাটা জবানে আল্লাহ জিকিরাত গান যা করেছে ত্রুটিগুলোকে মেহেরবানি করে maaf করে দিন ক্ষমা মাংতে সওয়াবগুলো আপনার হাবিব সাইয়্যিদনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে পৌঁছে দিন হুজুরের চাঁদ চেহারাটুকু পুরুতি সামনে আমাদের দিদার করিয়ে নিও নবীর আওলাদ সাহাবাগণ উম্মাহাতুল মুমিনিনের আরওয়াহ সওয়াব পৌঁছে দিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা মিনা মুজদালিফাতে যারা শুয়ে আছেন আল্লাহ সকলের আরওয়াহ সওয়াব পৌঁছে দিন বাপ আদম থেকে নিয়ে মা হাওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী ওলি গাওয়াজ কুতুব সিদ্দিকী صالحين محدثين محققين متقدمين متأخرين أئمة مصنفين दरबार सवाब पहुँचे दिनो खास करे बड़ो पीर साहिब हुजूर खाजा आजमीरी हुजूर बहाउद्दीन नक्शबंदी मुजद्दल फिसन हुजूरेर दरबार सवाब पहुँचे दिनो कादिरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया तरीकातेर खाता আমাদের নাম লিখে নি সুফি ফাতে আলী হুজুরের এই সওয়াবগুলো পৌঁছে দিন মুজাদ্দিদ জামান ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার দরবারে সওয়াব পৌঁছে দিন তার কলিজা টুকরা গান খলিফা গান পীর ওস্তাদের দরবারে সওয়াব পৌঁছে দিন বছিরাটের আল্লামা হুজুরের এই সওয়াব পৌঁছে দিন আল্লাহ আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আহাল বর্গ বংশমালা তাদের খবর দিছে ওদের আরওয়াহ সওয়াবগুলো পৌঁছে দিন যারা যাবল কবর আছে দয়ার নবীর ওসিলায় ওদের maaf করে দিন আল্লাহ আব্বা জান বড় কষ্ট করে লালন পালন করে কবরে গেছে আল্লাহ ইয়া রাব্বাল আলামিন দেশে বড় অভাব ছিল আটা ভুট্টা চাপের আটা রুটি খেয়ে কবরে গেছে আজকে আবার ঘুচে গেছে আল্লাহ রে মাছ গোশ দিয়ে দুটো ভাত আর বাপ মা সামনে দিতে পারি না ঈদের দিন আব্বা জানের হাতেও 500 টাকা দিয়ে কদম বুঝিয়ার করতে পারি না আল্লাহ জনম জনম কবরে শোয়াইয়ে দিয়েছে ওদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে আব্বা জান আম্মা জান বিবি ছেলে মেয়ে ভাই বোন আমাদের বংশবালা যারা বেঁচে আছেন সকলের জন্য আপনার কাছে চোখের পানি ছেড়ে দেওয়া সকলের জন্য জাহান্নাম হারাম করুন দয়ার জান্নাত আমাদের জন্য হালাল করুন এ মজলিসকে কবুল করুন
আমাদের সন্তানগুলো আলেমে দ্বীন বলে কবুল করুন ইয়া রাব্বাল আলামিন। ভারতের মসজিদ মাদ্রাসাগুলোকে আপনি হেফাজত করুন আল্লাহ। কুদরতি নজর দিয়ে দেখছেন ভারতের জমিনে কত মসজিদ মাদ্রাসা ভাঙা হয়। আমাদের মসজিদ মাদ্রাসাগুলোকে আপনি বাঁচিয়ে রাখুন আল্লাহ। পৃথিবীর মুসলমানদের ঈমান ইজ্জত হেফাজত করুন দয়া করে। ফিলিস্তিনের মুসলমানদের উপরে একটু দয়া করুন। আমেরিকার ইসরায়েলের আল্লাহ আপনি ধ্বংস করে দিন আল্লাহ। আমেরিকার আর ইসরায়েলের ধ্বংস করে দিন আল্লাহ। মুসলমানদের ঈমান ইজ্জত আপনি রক্ষা করুন। যেসব যুবক যুবতী গুলো নামাজ পড়ে না নামাজি বানিয়ে দিয়ে না, যারা পাপের কাজে লিপ্ত দয়া করে ফিরাই দিন। অন্যায় পথে যারা ঘুরছে সুমতি দান করুন। আমাদের অভাব দূর করে আল্লাহরে ঋণগুলো পরিশোধ করাই দিন। কত মানুষ বিমারের জন্য দোয়া চায়, কঠিন বিমার থেকে সেবা দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ভাইজান। ফুরফুরা দাদাফির বসিয়াট হুজুরের জীবনীতে আছে, এখান থেকে 100 বছর আগে সারা দেশে ঘুরে ঘুরে 1100 মসজিদ আর 800 মাদ্রাসা তৈরি করে কবরে গেছে। হাদিসে আছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যারা যাদের অনুসরণ করে চলে আল্লাহ তাদের সঙ্গে তার হাচর নাচর করে। দাদা হুজুর আর বসিয়াট হুজুরের নামে একটা বড় মাদ্রাসা করেছি ভবানীপুরের মতন জায়গায়। কয়েক কোটি টাকার বিল্ডিং করিস, কোটি কোটি টাকার বিল্ডিং। 500 ছেলে, শোয়ার জায়গা আলাদা, ক্লাস করার জায়গা আলাদা, পড়াশুনো করার জায়গা আলাদা, খাওয়া দাওয়ার জায়গা আলাদা তৈরি করতে কোটি কোটি টাকা খরচ হয়ে। এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমার 1 কুইন্টাল চাল, 1 কুইন্টাল গোশ, 1 বস্তা আলু রান্না করে দেবেন। আমার ফেরেশতারা একে সাথে খেয়ে ফেলবে, একে সাথে, দ্বিতীয় সাথে একসাথে খাবে। বছরে প্রায় 1 কোটি টাকা খরচ হয়। লোকের কাছে ভিক্ষে করে হাত পেতে টাকা নেই। এই মাদ্রাসা পরিচালনা করি। ভবানীপুর মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি, বলে যাচ্ছি পারলে 2টো ছেলে পাঠাবেন। ভবানীপুর মাদ্রাসা এবছর বুখারী শরীফ 30টা ছেলে পাগড়ি নেবে। 30টা ছেলে তিলে তিলে গোটা বুখারীটা পড়ে শেষ করেছে। এই বুখারী 30টা ছেলে 21শে মাঘ আপনাদের দাওয়াত দিচ্ছি। ওই দিন 30টা ছেলের মাথায় পাগড়ি পরানো হবে, আপনারা যাবেন। 30শে মাঘ, ওই 21শে মাঘ দাওয়াত, 30টা ছেলে ওই দিন পাগড়ি দেবে। ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলার ছোট সাহেবজাদা আবু তাহের সিদ্দিকী হুজুর এই ছেলেদের মাথায় পাগড়ি দেবে। আপনাদের দাওয়াত করছি। হযরত পীর ওমর সিদ্দিকী হুজুরের ছেলে সানাউল্লাহ সিদ্দিকী থেকে নে বহুত ওলামাদের দাওয়াত আছে। মাদ্রাসায় আপনাদের খাস করে দাওয়াত দিচ্ছি। এখান থেকে গাড়ি করে যাবেন, গাড়ি ভাড়া ইয়াকুব দেবে। আমার নাম ইয়াকুব বলো, তাও যাবে না মধু। 21শে মাঘ ভবানীপুর মাদ্রাসায় একটু আসুন, মাদ্রাসাটা দেখুন, পরিবেশ দেখুন। আমি যেসব ছেলে তৈরি করছি আরবি কিতাবগুলো পড়ে বুঝতে পারে এরকম ছেলে তৈরি করছি। তাই আপনাদের কাছে মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি।
মাদ্রাসার জন্য ছেলে চেয়ে যাচ্ছি, দুটো ছেলে দেবেন, একটু দোয়া করবেন, যাবেন, দেখে যদি ভালো লাগে দুটো টাকা দেবেন, যদি ভালো লাগে এক শ্বাস খাতি দেবেন, ভালো যদি না লাগে, ব্রেনে যদি না ঢোকে, চোখে যদি ভালো না লাগে, ইয়াকুবি জামার কলার ধরে বলবেন গাড়ি ভাড়া টাকা দে, আর বিরিয়ানি খাদ্য আনলে তো ছাড় নেই, দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এখনই আজান হবে, পরপরই এশার জামাত হবে। এখনই আজান হবে আর 10 মিনিট পরে এশার জামাত শুরু হবে। চলো দেখি আমরা একটু বিদেশে ভ্রমণে যাব, আমরা একটু সফরের উদ্দেশ্য বার হব। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু সালাম ওই উম্মতকে ডাকলেন আর বললেন যে হে আমার উম্মত, চলো দেখি আমরা একটু বিদেশে সফরে যাব। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু সালাম বললেন হে আমার উম্মত, তুমি 3 পিস রুটি সঙ্গে করে নাও, আমরা বিদেশে সফরে যাব। যখন আমাদের খিদা লাগবে আমরা রুটিটা বার করে খেয়ে নেব। অতিরিক্ত লোভ করলে কি হবে? চলে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম 3 পিস রুটি নিয়ে তার উম্মতকে সঙ্গে নিয়ে সফরের উদ্দেশ্য বার হলেন বিদেশে। অনেক দূর পাড়ি দিলেন। দুবার পরে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এর উম্মতকে বলছে হে আমার উম্মত, তোমার ব্যাগের ভিতরে যে 3 পিস রুটি দিয়েছিলাম ও রুটিটা বার করো, তুমি 2 পিস বার করো, তুমি 1 পিস খাবে আর আমি 1 পিস খাবো। আর উম্মতটা ছিল লোভী উম্মত। উম্মতটা একেবারে 3 পিসই বার করলেন, করে নবী ঈসা আলাইহিস সালামকে দিলেন 1 পিস আর নিজে 2 পিস খেয়ে নিলেন। অথচ নবী ঈসা আলাইহিস সালাম বললেন যে তুমি 2 পিস বার করো, অথচ বার করলেন ক পিস? 3 পিস। ও আল্লাহ পাকের দিওয়ানারা, ও নবীর উম্মত উম্মতি গণেরা, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম ওইসা বললেন হে আমার উম্মত, হে আমার উম্মত, ওই 3 পিস রুটিটা 2 পিস বার করো, আমাকে 1 পিস দাও আর আপনি 1 পিস খেয়ে নাও। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু সালাম রুটিটা খাওয়ার পরে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু সালাম বললেন হে আমার উম্মত, চলো দেখি আমরা গন্তব্য থেকে আগে যাই। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু সালাম আবার চলতে লাগলেন। দীর্ঘ পথ অতিক্রমণ করার পরে এক জায়গায় বিশ্রাম নিলেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু সালাম একটু ক্লান্ত হয়ে গেলেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম একটু ক্লান্ত হয়ে গেলেন। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে আমার উম্মত, আর 1 পিস যে রুটিটা আছে ওটা বার করো, ওটা বার করে 2 টুকরা করো, অর্ধেক করো, অর্ধেক আমাকে দাও আর অর্ধেক তুমি খাবে, অর্ধেক তুমি খাবে। ওই সময় ঈসা আলাইহিস সালাম কে লক্ষ্য করে বললেন যে হুজুর, সে রুটি তো খেয়ে নিয়েছি, তখন বললেন এর তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা শাহিন হোসেন সাহেব, নারায়ে তাকবীর। হুজুর সে রুটি তো খেয়ে নিয়েছি। তখন বললেন যে হুজুর, মাইক বলা মোটা, হুজুর সে তো রুটি তো নেই ব্যাগে, তো কি করব? তখন এবারে ঈসা আলাইহিস সালাম বলছেন যে অত সহজে শিকার হবে না, একে শিকার করাতে হবে। বলে ঈসা আলাইহিস সালাম বলে ঠিক আছে চলেন একটু এগিয়ে যাই।
ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা ওই সময় ঈসা আলাইহিস সালাতু সালাম বললেন এই লোভী উম্মতটা অত সহজে শিকার হবে না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু সালাম আবার চলতে লাগলেন। অনেক দূর যাওয়ার পরে সামনে একটা নদী পড়েছে, সামনে একটা সমুদ্র পড়েছে। ঈসা আলাইহিস সালাতু সালামের সঙ্গী বললেন হুজুর সামনে তো নদী পড়েছে, সমুদ্র পড়েছে হুজুর, এবারে কি করে পার হব, কোনো নৌকা নাই। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু সালাম বললেন হে আমার উম্মত তোমার হাতটা আমাকে দাও। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু সালাম ওই উম্মতের হাতটা ধরে নিয়ে সঙ্গে সঙ্গে নদীর পার দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। পার হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হে আমার উম্মত বলো এই নদীটা পার করেছে কে? বলছে আল্লাহ তাআলা। ওই আল্লাহকে সাক্ষী রেখে বল রুটিটা খেয়েছে কে? বলে হুজুর আপনার বিশ্বাস হচ্ছে না, আমি রুটি খাইনি, রুটি কোথায় কি হয়ে গেল আমি জানি না, অথচ খেয়ে নিয়েছে কে? নিজে খেয়ে নিয়েছে। লোভী উম্মত, বুঝতে পারছেন, নিজে খেয়ে নিয়েছেন। নিজে খেয়ে নিয়েছেন। এটা বিয়াদে ভেবে, তবে এটা সংক্ষেপ না করলে হবে না, ঠিক আছে? নিজে খেয়ে নিয়েছে, বলছে যে আমি খাইনি। ঈসা আলাইহিস সালাম বলছে এখনো শিকার হবে না, একে উপযুক্ত শিক্ষা দিতে হবে। ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা ওই সময় ঈসা আলাইহিস সালাতু সালাম আবার চলতে লাগলেন। অনেক দূর পথ অতিক্রমণ করার পরে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু সালাম আবার ক্ষুধার্ত হয়ে গেলেন। এমন সময় ঈসা আলাইহিস সালাতু সালাম একটা হরিণের বাচ্চা দৌড়ে পালিয়ে যায়। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু সালাম বললেন হে হরিণের বাচ্চা দাঁড়িয়ে যাও। ওই সময় হরিণের বাচ্চাটা দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু সালাম ওই হরিণের বাচ্চাটা জবাই করে রান্না করে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু সালাম আর তার সঙ্গী উম্মতটা দুজনা মিলে পুরো হরিণের গোশতটা খেয়ে ফেললেন। খাবার পরে ঈসা আলাইহিস সালাম উম্মতের দিকে যে হাড়গুলো ছিল আর ঈসা আলাইহিস সালামের কাছে যে হাড়গুলো ছিল ওগুলো নিয়ে হাড়গুলো এক জায়গায় করে একত্রিত করে ফুঁ দিয়েছেন। ফুঁ দেওয়ার পরে আর বললেন কুম বিইজনিল্লাহ, হে হরিণ তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে হরিণটা জীবিত হয়ে দৌড়ে পালিয়ে যায়। তখন এই উম্মতটা বলছেন ঈসা আলাইহিস সালাম বলছেন হে আমার উম্মত হরিণটা জীবিত করেছে কে? বলছে আল্লাহ পাক। তুমি আল্লাহকে সাক্ষী রেখে বলো রুটিটা খেয়েছে কে? বলছে হুজুর আমার প্রতি এখনো বিশ্বাস হচ্ছে না আপনার? আমি তো বললাম রুটিটা খাইনি। ঈসা আলাইহিস সালাম বলছেন এই অত সহজে শিকার হবে না, একে শিকার করাতেই হবে। বলে ঈসা আলাইহিস সালাম বেশ খানিক দূর যাওয়ার পরে মানে একটা কাদা নিলেন, একটা কাদার দলা নিলেন, দলাটা তিনটে ভাগ করলেন, তিনটে টুকরো করলেন। করার পরে ঈসা আলাইহিস সালাম যেই ফুঁ দিয়েছেন সঙ্গে সঙ্গে তিনটে দলা সোনা হয়ে গেছে, সোনা তৈরি হয়ে গেছে, স্বর্ণ হয়ে গেছে। তার উম্মতটা বলছে যে এতক্ষণ তো চুপচাপ ছিলাম, যদি এই এবার যদি চুপচাপ যদি থাকি তাহলে আমার সোনার দ্বারা হবে না। ঈসা আলাইহিস সালাম বলছেন ঠিক আছে আমি একটা রুটি খেয়েছি, আমি একটা নিচ্ছি, আর তুমি একটা খেয়েছো তুমি একটা নাও, আর এই তৃতীয় সোনার দলাটা থাক, এই টুকরাটা থাক, যে তৃতীয় রুটিটা যে খেয়েছে তাকে দেওয়া হবে। তখন এবারে ওই ঈসা আলাইহিস সালাম উম্মত বলছে এবার যদি শিকার না হয় তাহলে তো আমি যদি কাদা নিয়ে ফুঁ দেই জীবনে সোনা হবে না, বরঞ্চ ওটা শুকিয়ে যাবে, মাটি হয়ে যাবে, কিন্তু জীবনে সোনা হবে না। ঈসা আলাইহিস সালাম যখন ফুঁ দেবে তখনই হবে। আল্লাহর নবী, এটা মুআজিজা ছিল। তখন বলছে হুজুর আমি খেয়েছি, তুমি এত শিকার হওনি কে? দেখুন বলছে আর কিছু বলছে না, হতবাক হয়ে গেলে।
তা তখন বলছেন যে হুজুর আপনি কথা ওয়াদা অনুযায়ী যে তৃতীয় ব্যক্তি যে রুটিটা খেয়েছে তাকে দেবেন তো? বলছে হ্যাঁ। হুজুর তাহলে আমাকে দিয়ে দিন। তখন ঈসা আলাইহিস সালামের উম্মতের সোনাতালি কটা? 2 পিস। ঈসা আলাইহিস সালামের কাছে একটা। এবার বললেন হুজুর যদি কিছু মনে না করেন, আপনি তো ফুঁ দিলে অনেকবার কাদা সোনা হবে, কিন্তু আমি দিলে হবে না, ওই সোনাটা যদি আমাকে দেন তাহলে আমি খুব উপকৃত হতাম, আমার খুব উপকার হতো। তখন ঈসা আলাইহিস সালামের তাই বললো, মানে শেষ বেশ রাজি হলেন, ঠিক আছে তাই লাও। বলে 3টে সোনা হয়ে গেল। এখন ঈসা আলাইহিস সালাম হয়ে গেলেন গরিব, গরিবওয়ালা ভুল হবে, তার মানে কাছে নেই সোনা। আর উম্মতটা হয়ে গেল সোনার 3টে সোনার মালিক। আর ওর সাথে ঘরবে বলে মনে হচ্ছে, হুজুর আমার বাড়ি খুব কাজ রয়েছে, যেটুকুন বলেন আমি গিয়ে চলে আসবো। ঈসা আলাইহিস সালাম জানে আসবে না, তাই ঈসা আলাইহিস সালাম বারবার বলার পরে বলছে ঠিক আছে তাই যাও। যাওয়ার পথে হঠাৎ পথের মাঝখানে ব্যাট দিয়েছে, ডাকাতের দলেরা বাধা দিয়েছে যে তোর কাছে কি আছে বার কর। বলছে হুজুর আমার কাছে কিছু নাই, সে শুধুমাত্র 3টে সোনার দলা আছে, আমাকে মারিস না, আমাকে মারিস না, এই 3টে সোনার দলা তোকে দিয়ে দিলাম, মানে তুই একটা লে, আমি একটা নেই, আর আমি একটা নেই। ডাকাতের দল 2জন আছে আর ঈসা আলাইহিস সালাম উম্মত একজন, 3জন মোট। তা লাস্টে 3টে ভাগ করে নিয়েছে। তা বলছে এক কাজ কর, অনেক খিদে পেয়েছে, সঙ্গে বলছে অনেক খিদে পেয়েছে, তা কাজ কর যে একজনকে একটু দোকান থেকে একটু খাবার আন, কিছু খেয়ে নেই। তো কে যাবে? সিদ্ধান্ত হলো যে ঈসা আলাইহিস সালাম উম্মত থাকবে এখানে বসে, আর ডাকাতের দলের ভিতরে একজন থাকবে, আর আনতে যাবে ডাকাতের দল একজন আনতে যাবে। সে আনতে গিয়েছে খাবার কিনতে গিয়ে সে ভাবতেছে যে খাবারে বিষ মাখিয়ে দেবো, ওদের 2জনকে শেষ করে দেবো, আর আমি একা সোনার 3টে দলা আমি নিয়ে দেবো। আর এরা 2জন সিদ্ধান্ত করেছে যে ওই যে আসবে সঙ্গে সঙ্গে ওকে হত্যা করে দেবো। এমন সময় মানে খাবার খেয়ে নিয়ে গিয়েছে, যাওয়ার সঙ্গে সঙ্গে একে হত্যা করে দিয়েছে। তা বলছে ওকে তো হত্যা করে দিচ্ছি, তাহলে এক কাজ কর, এই খাবারটা খেয়ে এলে, খাবারকে 2জনে মারা গেছে। 3টে সোনার দ্বারা 3টে পড়ে আছে, লাস্ট 3টে পড়ে আছে। অনেক বলার ইচ্ছা ছিল কিন্তু এখানেই সমাপ্ত করলাম। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। একসাথে যেমন